আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৬ বছরে ক্রিকেট এক্সপেরিয়েন্স মিডল অর্ডারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বড় ম্যাচে কি করেছেন আসলে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। গুরুত্বপূর্ণ ম্যাচে, বড় ম্যাচে যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার গুলোদের কাছ থেকে পারফরম্যান্স আসার কথা, সেখানে কি করেছেন এই দুজন প্লেয়ার? আমি একটু কিছু পরিসংখ্যান দিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা আমরা খেলেছি, সেখানেও কিন্তু আমি বলছি না বাংলাদেশ ম্যাচটা জিতে যেত, বা তাদের কাছ থেকে কিন্তু আমরা সেরকম পারফরমেন্স পাইনি। আপনি ২০২৩ সালে আফগানিস্তানের সাথে কথাটা বলেন, যে ম্যাচটা জিততে কিন্তু আপনি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারতেন, সেখানেও কিন্তু কোনো পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে পাইনি। ২০২৫-এর কথা যদি বলি, ২০২৫ সালে মুশফিকুর এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ বছরের ক্রিকেটীয় এক্সপিরিয়েন্স নিয়ে তারা মাঠে নেমেছে নিউজিল্যান্ডের এগেনস্টে। আসলে এই ম্যাচটা জিতলে কিন্তু আপনি সেমিফাইনালে অনেকটাই টিকে থাকতেন। এই ম্যাচটা হেরে যাওয়াতে আপনাকে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। তারপরেও আসলে দায়িত্ববোধটা কোথায়, দায়িত্বশীল ব্যাটিংটা আসলে কোথায়? আপনি যখন ১৭ বছরের ক্রিকেট এক্সপিরিয়েন্স নিয়ে এখানে এসেছেন, আপনি যদি অন্যান্য টিমগুলোর দিকে তাকান, আমি যদি মনে করি যে বাংলাদেশের মিডল অর্ডারটা কিন্তু সবচেয়ে বেশি অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞতার দামটা আসলে কোথায়? আপনি পারফরমেন্সটা কোথায় করছেন? আমরা তো কোনো পারফরমেন্স আসলে দেখতে পাচ্ছি না। এখন মানুষ তো অনেকেই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ট্রোল করেন, পেইন কিলার বলেন, মুশফিকুর রহিমকে নিয়ে ট্রোল করেন, আয়না বাবা বলেন। তারা বলতে পারেন আসলে আমি তো তাদের মতামতগুলো পরিবর্তন করতে পারবো না, কিন্তু তাদের পারফরমেন্সটা আসলে কোথায়? তারা আসলে কোথায় পারফরমেন্স করছে? আমি আসলে সেই পারফরমেন্সগুলো খুঁজে পাচ্ছি না। আমি নিউজিল্যান্ডের রেফারেন্স দিয়ে আপনাদের সাথে কথা বলে, নিউজিল্যান্ডে কিন্তু টপ অর্ডার কালকে ফেল করেছিল। কেন উইলিয়ামসন স্বল্প রানে ব্যাক করেছেন, বাট তারপরেও আপনি যদি রাচিন রাবিন্দা এবং তাদের টম ল্যাথামের কথা বলি, এবং টম ল্যাথামের আগে কিন্তু ডেভিড কনওয়ে ছিল, তো তাদের কিন্তু আসলে এত অভিজ্ঞতা নেই, বাট তারপরেও তারা ইনিংসটাকে ধরে, ইনিংসটাকে বিল্ড করে তারা কিন্তু নিউজিল্যান্ডকে আসলে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনি মুশফিকুর রহিমের কথা বলেন, মুশফিকুর রহিম যখন ক্রিজে আসলেন, দল কিন্তু তখন অনেক বিপদে রয়েছে। আসলে অলরেডি তার 3টে উইকেট পড়ে গেছে। তারপরে কিন্তু মুশফিকুর রহিম আসলেন, সেখানে এসেই সে অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করলেন। ডাউন উইকেটে এসে মারতে যে সে চিপলি সে পেভিলিয়নে পথ ধরলেন। এটা আসলে হয় না। আপনি যখন 16 বছরে ক্রিকেট খেলছেন, আপনার ক্রিকেট এক্সপিরিয়েন্স যখন এত বেশি, তখন তো আপনি অন্তত সিঙ্গেলস গুলো বের করবেন, আপনি অন্তত 10টা ওভার মাঠে থাকবেন, আপনি অন্তত দলকে একটা সম্মানজনক পুঁজি তো দেবেন। অন্তত আপনি যদি 260 বা 280 টার্গেটও ব্যাটিং করেন, আমি ধরে নিচ্ছি যে 300 বা 320 বাংলাদেশের জন্য অনেক বড় কোনো কিছু, বাট অন্তত 260 বা 280 রানও কি বাংলাদেশ করতে পারবে না? আপনি অফ স্পিনারকে আপনি ডাউন উইকেটে মারতে যে আপনি আউট হয়ে গেলেন। মাহমুদুল্লাহ রিয়াদের কথা আসলে বলি, আপনি ইনজুরি থেকে ফিরেছেন, আমি মানতেই পারি যে আপনার হয়তো ইনজুরি একটা ইস্যু ছিল, বাট আপনার কাছ থেকে আসলে এরকম দায়িত্বশীল ব্যাটিংটাই কিন্তু আমরা চাই। দায়িত্বশীলতার আপনি কোনো পরিচয় সেখানে দেননি, আপনিও কিন্তু চিপলি ফিরে গেছে। এখন আমি একটা যদি কথা বলি যে জাকির আলী অনেক এবং নিশাদ হোসেন, তারপরে তাসকিনের কাছ থেকে কিছু রান পাওয়াতে বাংলাদেশ কিন্তু একটা সম্মানজনক টোটাল পেয়েছে। যদিও বলার রাগ এই জিনিসটা কিন্তু আসলে হয়ে আসে। আপনি যদি ভারত ম্যাচের কথা বলেন, সেখানেও মুশফিকুর রহিম যত ব্যর্থ, বড় টুর্নামেন্টে আসলে বলার মতো কোনো পারফরমেন্সই তাদের কাছ থেকে আমরা পাইনি। হতে পারে ইন্টারন্যাশনাল সিরিজগুলোতে, হতে পারে হোম সিরিজে, হতে পারে অ্যাওয়ে সিরিজে তারা অনেক ভালো পারফরমেন্স করছে, কিন্তু বিগ স্টেজে, বড় স্টেজে বা বড় মঞ্চে যদি আপনি পারফরমেন্স না করেন, আপনাকে কেউ কিন্তু আসলে মনে রাখবে না। অলরেডি তামিম ইকবাল কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছেন। সাকিব আল হাসানকে আমরা এই টুর্নামেন্টে পাইনি। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি সম্মানের সাথে বিদায় নিতে চান, আমার মনে হয় এই সময়টাই আপনাদের জন্য সবচেয়ে ভালো। সম্মানের সাথে আপনারা বিদায় নিয়ে নেন। তা না হলে বাংলাদেশে যে পারফরমেন্স আপনারা করছেন, আপনারা অভিজ্ঞতা কাঁধে নিয়ে যে পারফরমেন্সগুলো করছেন, আসলে এগুলো দিয়ে ক্রিকেট খেলা হয় না, এভাবে আসলে ক্রিকেট খেলা বলে না। সবচেয়ে অভিজ্ঞ মিডল অর্ডার বাংলাদেশে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমকে নিয়ে আসলে এরকম ম্যাচে আপনার, যেখানে আপনি জেনেই নামছেন যে যদি আপনি ম্যাচটা হেরে যান, আপনাকে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিতে হবে, সেই ম্যাচেও আপনারা কোনো দায়িত্ব তো নিলেন না, কোনো দায়িত্বহীনভাবে আপনারা ব্যাটিং করলেন। দলকে কিন্তু হারার পথে, আমি যদি মনে করি যে ব্যাটিং কোল্যাপসে বা ব্যাটিং ব্যর্থতার যদি দায়ভার কাকে নিতে হয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে সবার আগে নিতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।